আজকে ঘুম থেকে উঠেই দেখি স্টুডেন্ট চলে আসছে। এখন আর কি করা, তাকে পড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সামায়া তাসনিম আবারও চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বের হয়ে দেখি বাইরে এত সুন্দর ওয়েদার, রোদ একটু আছে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর, কারণ এতদিন বৃষ্টির পর আজকে ফাইনালি একটু রোদের দেখা পেয়েছি আমি। যাই হোক, সুন্দর করে রিক্সা নিয়ে চলে গেলাম স্টুডেন্ট পড়াতে, কারণ আজকে সকাল সকালই স্টুডেন্ট পড়ানো ছিল। দেখেন কি সুন্দর রোদ উঠেছে, আসলে এতদিন বৃষ্টির পর রোদ দেখে ভালোই লাগে। তারপর স্টুডেন্টের ওখানে গিয়ে দেখি তার নাকি নতুন খাতা পরে আদর করতে ইচ্ছা করছে, মানে নতুন খাতা দেখলেই তার নাকি আদর করতে ভালো লাগে। আমি জিজ্ঞেস করছি কেন এরকম করছো, বলে ভালো লাগে। কি দুষ্ট আজকালকার বাচ্চা মেয়েরা, আল্লাহ কি বলবো। তারপর বের হতে দেখি বৃষ্টি, আমি তো আজকে রেনকোট আনি নাই, এখন কি করব এই টেনশনে এই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে দিয়েছি, সেটার ফল অবশ্য পরে পেয়েছি। তারপর আজকে ছিল আমার বাজার করার ডেট, চলে গেছি কাঁচা বাজারে বাজার করতে। জিনিসপত্রের এত দাম, আলু পেঁয়াজ অনেক দাম। তারপর মুদির বাজারে গেলাম, মুদির বাজারে সবকিছু কিনে সবকিছুর দাম আঁচ করে করে আমার মাথা ঘুরায় গেছে ওখানে। আজকে যেহেতু বাজার ডেট ছিল, আজকে আমার দিনের বেহাল অবস্থা হবে। তারপর বেকারি শপে গেলাম, এখান থেকে ব্রেড, তারপর নেসেসারি যা যা জিনিস আছে সবকিছু নিলাম। এটা লাইভ বেকারি শপ, এখানে আপনাকে সব লাইভ বানিয়ে দিবে আর মিনিটের মধ্যে সেল হয়ে যায়। সুন্দর করে রিক্সায় উঠে সব জিনিসপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে বের হওয়া। বাসায় গিয়ে সবকিছু গুছাতে হবে। শুধু বাজার করলেই তো হয় না, এগুলো সবকে আবার অ্যাসেম্বল করে রাখতে হয়। অনেক পেইন আজকের দিনটা, মানে আমার জন্য বলতে গেলে এক কথায় অসহ্যকর দিন, আমার কোমর ব্যথা হয়ে যায়। সবকিছু ঠিক করে এই তো পরিষ্কার করে আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে খেতে বসেছি। আজকে আমার খালা আমার জন্য হচ্ছে করলা ভাজি আর ডাল ভর্তা দিয়েছে, কারণ আমার এই দুটো খেতে খুব ইচ্ছা করছিল। এগুলো সব সাভার থেকে আসছে, যা আমার খেতে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তারপরও আমার পেট ভরেনি, কিছুক্ষণ পরে আমি আবার নুডলস রান্না করে খেলাম। এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে, মিস্টার নুডলসের, মানে সস্তার রামেন যেটাকে বলে। অল্প টাকার মধ্যে একটু রামেন খেতে ইচ্ছে করলে আপনি এটা ট্রাই করতে পারেন। অতটা রামেনের মতো না, বাট কিছুটা আপনি 50% মতো টেস্ট পাবেন আর কি। এই তো রান্না করে আমি সুন্দর করে এটাকে ঢেলে নিচ্ছিলাম। এটা একটু ঝাল ঝাল হয়, ঝালটা মুখের মধ্যে গিয়ে যদি আপনি একদম শুকিয়ে ফেলেন তাহলে মুখের মধ্যে গিয়ে লাগবে, আদারওয়াইজ লাগবে না। এই তো, আজকে গলার অবস্থা খুবই খারাপ, দেখি কিছুক্ষণের মধ্যে জ্বর চলে আসছে। তারপর আমি সুন্দর করে কাঁথা নিয়ে ঘুমানোর ট্রাই করছি। টাটা, বাই বাই।